মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ন ইনস্টিটিউটে আহতদেরকে দেখতে এসেছেন। আপনারা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন আহতদেরকে দেখতে। আপনারা দেখছেন উত্তরা মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, যারা আহত হয়েছে তাদেরকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। আপনারা দেখছেন যে একের পরে এক অ্যাম্বুলেন্স এই হাসপাতালে প্রবেশ করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হাসপাতালে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে দেখতে এসেছেন। গণমাধ্যম কর্মীদেরকে জায়গা করে দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। আপনারা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করছেন। তিনি সাংবাদিকদেরকে বলছেন যেন কেউ তার সাথে প্রবেশ না করেন। তিনি আহ্বান জানাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা যেন তার সাথে প্রবেশ না করেন। আপনারা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতাহতদের দেখতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। একের পর এক এখান থেকে অ্যাম্বুলেন্স বের হয়ে যাচ্ছে, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ করছে। এই অবস্থায় এখানে রোগীদেরকে দেখতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দেখছেন ঢাকা এক্সপ্রেসের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। মাইলস্টোন কলেজে হতাহতের ঘটনায় যাদেরকে এখানে ভর্তি করা হয়েছে তাদেরকে দেখার জন্য। আপনারা দেখছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরায় হতাহতের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই আহতদেরকে দেখতে এসেছেন। আপনারা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করছেন। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, আহতদেরকে নিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ করছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে মানুষের আপনারা দেখছেন লোকে লোকারণ্য। এখানে আহতদের স্বজনরা এসেছেন, স্বজনদের হাজিরে আছে, গণমাধ্যম কর্মীরা আছে। এই মানুষের ভিড় ঠেলে তিনি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দিকে এগিয়ে যাচ্ছেন।